খাওয়া দাওয়া সেরে এই আসলাম ঘরে। এখন একটুখানি চুলটা ছানি, কারণ সকাল থেকে আমার চুল ছানার সময় হয়নি। আজকের বাড়িতে পুজো করলাম একটুখানি, তার উপরে সকালবেলায় গোপাল ঠাকুরকে নিয়ে স্কুলে গেছিলাম, শ্যাম্পু করেই চলে গেছিলাম, তখনও চুলটা ছানিনি ভিজে চুলে। আর আমি ভাবলাম থাক, এখন চুল চিরুনি দিয়ে চুল ছানতে গেলে অনেকটা টাইম চলে যাবে, আর ভিজে চুল দরকার নেই, ওরকম থাক। যেতে যেতে যেটুকুনি টাইম শুকায় যেতে আসতে, তো চুলটা অন্তত একটু শুকিয়ে যাবে, তারপরে ছানবো। তো বাড়িতে এসে পুজো টুজো করলাম, তারপরে হচ্ছে কি যে মা রান্না করেছিল, মা বাবা দুটো ছেলেকে খাওয়ালাম। তারপরে হচ্ছে কি যে আমার দেওর ননদ সব হ্যাঁ, তারপরে হচ্ছে কি যে ওদেরকে খেতে টেতে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এই যে খেয়ে দিয়ে বাসন কুসন মেজে ধুয়ে এই সবে আসলাম ঘরে। তো ভাবি এখন তাহলে চুলটা একটু ছানি, কারণ এই মুহূর্তে আর কোনো কাজ নেই। তো এই জন্য করে চুলটা ছানি। আর তোমরা কমেন্ট করেছিলে দিদি হেয়ার কম্বিংয়ের একটা ভিডিও দিও। তো দেখো চুলের অবস্থা একদম কুঁকড়ে গেছে চুলগুলো, ওরকম শুধুই তাল করে এই ক্লেচার লাগানো ছিল, তো ভাবলাম চুলটা একটু ভালো করে ছানি এই মুহূর্তে, ওই জন্য করেই চুলটা ছানা। আর চুলটা না ভিজে অবস্থায় ছানছি না কেন, ওই চুল যেহেতু মাঝে কিছুদিন উঠে গেছিলো না, এই মুহূর্তে এখন চুলটা আর উঠছে না, চুল ওঠা কমে গেছে। আর তোমরা বলেছিলে চুল কাটার কথা, তো দেখি এমনি আগার চুলটা বড্ড খারাপ হয়ে গেছে, সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু এই যে চুল কিছুদিন আগে দেখেছিলে চুল কেটেছিলাম, কাটার পরেই তারপরে এই যে চুলটা যে আমার উঠে যাচ্ছে, তো ভাবছিলাম যে থাক আর চুল কাটবো না, একটুখানি থাক, কিন্তু আমার আগাটা সত্যিই কেমন হয়ে গেছে। 1 আঙুল মতন কেটে দেবো দেখি। তোমরা আমাকে অনেকজন তোমরা কমেন্ট করেছো চুল কাটার জন্য, 1 আঙুল কাটবো। আমার নিজেরও খুব খারাপ লাগছে, নিচের আগার চুলটা বড্ড খারাপ হয়ে গেছে, একটুখানি কেটে নেব। দেখি ননদকে বলবো, ননদ যদি কেটে দেয় তো দেবে, নাহলে আমি নিজেও ওই আগার চুল একটুখানি ধরে অল্প করে একটুখানি কেটে নেব চুলটা। তো এখন চুলটা দেখো একটুখানি ছানি, ভালো করে ছেনে একটা খোপা করে রেখে দেবো। এখন আর শরীর আর দিচ্ছে না, সকাল দিয়ে একভাবে সেই চলছি, তো এখন আর হেয়ার স্টাইল করবো না, একটুখানি বিশ্রাম করবো। এখন চুলটা ভালো করে একটু ছেনে নিয়ে আর একটা খোপা করে নিয়ে একটুখানি বিশ্রাম করবো, তারপরে বিকেলবেলা একটা হেয়ার স্টাইলের ভিডিও করবো ভাবছি। আজকের বেশ ভালো লাগছে, চারধারে পুজো পুজো হচ্ছে না, বেশ ভালো লাগছে যেন, কিন্তু সেই ভিডিওটা ছাড়া হয়নি অন্য কারণে, ভিডিও করে রেখে দিয়েছিলাম, সে আর ছাড়ার আর আমার সময় হয়নি। তো ওই জন্য করে আজকে ছাড়ছি, কবেকার ভিডিও, সেই বুধবারের ভিডিও, আজকে শনিবার সবে তৈরি করা হচ্ছে। আর এই এখন যে তেলটা মাখছি না, তেলটাতে বড্ড না চুলটা কেমন চিপচিপে হয়ে যাচ্ছে, এতগুলো শ্যাম্পু লাগছে। আগে আমার এত শ্যাম্পু লাগতো না, এখন এতটা পরিমাণে শ্যাম্পু লাগছে, তাও সেই চুলের সিল্কি ব্যাপারটাও নেই। কন্ডিশনারও দিচ্ছি, তাও দেখছি চুলটা কেমন একটা টাইপের যেন হয়ে গেছে। তো ওই তেলটা মাখছি হচ্ছে চুলটা যাতে না ওঠে তার জন্যই, কিন্তু একদিকে দেখতে গেলে আবার আরেকদিকে চুলটা কেমন হয়ে যাচ্ছে যেন চুলের গা থেকে না একটা তেল চিটে ভাব যেন যাচ্ছে না। তো সপ্তাহে হচ্ছে এখন 2-3 দিন করে শ্যাম্পু করছি, তাও সে যেন কেমন হয়ে যাচ্ছে, 2-3 দিন ছাড়া ছাড়া শ্যাম্পু করছি। আর চুলটা তো আমার ভালোই আগে এত কুকড়ানো ছিল না, দিন দিন দেখছি তো চুল আমার কুকড়েই যাচ্ছে তো তোমরা হেয়ারের ভিডিওগুলো অনেক পছন্দ করে বলে তার জন্য একটুখানি ভাবলাম চলো একটু চুল ছানার ভিডিও দিই। আর আগের দিন একটা ভিডিও ছেড়েছিলাম পুজোতে কী করছি না করছি, তো দেখেছি চুল ছানার ভিডিওগুলো তো ভালো ভিউজ হয়, অন্যরকম মানে ডেলি কী করছি না করছি এইসব ভিডিওগুলো করে যদি দিই না, তাহলে অত ভালো ভিউজ হয় না। তো এই জন্য করে ভাবলাম চলো একটা হেয়ার কম্বিংয়ের ভিডিও করি, আর হেয়ার কম্বিংয়ের ভিডিওগুলোতে তোমরা অনেক কমেন্টও করো, তার জন্যই। তো এই ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো একটা সুন্দর করে খোপা করি, চুল আমার শুকনোই চুল, কিন্তু এই যে সকাল দিয়ে ওরকমভাবে রেখে দিয়েছিলাম বলে চুলগুলো কেমন হয়ে গেছে। একটা খোপা করে নিয়ে একটুখানি বিশ্রাম করি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, হ্যাঁ। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, হ্যাঁ। একটা সিম্পল খোপা করে নিয়েছি, চলো টাটা।